এই হচ্ছে আমার নন্দী মহারাজ। আরেকটা বিষয়, আমার 86,500 কিলোমিটারে আমি আমার বাইকের টাইমিং চেনটা চেঞ্জ করেছিলাম। তো এখন সাউন্ড এবং পারফরমেন্স যখন বাইকটা শোরুম থেকে বার করিয়েছিলাম ঠিক তেমনটাই রয়েছে। সাউন্ডটা একটু তোমাদের শুনিয়ে দিচ্ছি। সাউন্ড একদম নতুন নতুন অবস্থায় যেভাবে নিয়ে এসেছিলাম বাইকটাকে শোরুম থেকে সেই রকম কন্ডিশন। তো নিঃসন্দেহে তোমরা এতে বিশ্বাস করতে পারো, খুবই ভালো একটা প্রোডাক্ট। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো যারা 2026-এ SP125 বাইকটা কিনতে চলেছো, কেমন হবে আমি একটা ওনারশিপ রিভিউ দেব। আমি বাইকটা এখনও পর্যন্ত প্রায় 86,000 কিলোমিটারের মতো চালিয়েছি 3 বছরে। 3 বছর 3-4 মাস হয়েছে অ্যাপ্রক্স। 3 বছর প্রায় চালিয়েই ফেলেছি গাড়িটা, 86,000 কিলোমিটার। তো অনেকেই দেখি রিভিউতে দেয়, অনেকেই ভালো বলে, অনেকেই বলে পিছনে সাসপেনশনটা একটু শক্ত, ভালো খেলে না। তো হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথাই বলেছে, খারাপ কিছু বলেনি। পিছনে সাসপেনশনটা একটু হার্ড হয়ে যায়, 40 থেকে 45,000 কিলোমিটার চালানোর পর অটোমেটিক একটু শক্ত হয়ে যায়। তো ওইটাকে একটু কাজ করিয়ে নিতে পারো যারা লোকাল গ্যারেজ রয়েছে। তো লোকাল গ্যারেজ বলতে সব গ্যারেজে সব কাজ করে না, যারা পিছনে সাসপেনশনগুলো রিপেয়ার করে ওদের কাছে যাবে, তো ওরা রিপেয়ার করে দেবে। তো আমি করিয়েছি, আমারটা তো বিন্দাস চলছে। 43,000 কিলোমিটারে রিপেয়ার করিয়েছিলাম, তো এখন 86,000 কিলোমিটার, কোনো সমস্যা নেই, বিন্দাস চলছে। আর সামনের শকারগুলো 12,000 কিলোমিটার অন্তর অন্তর শকারের তেলগুলো চেঞ্জ করে দিতে হয়, তাহলে বাইকটা আরও স্মুথ চলবে। তো বাইকটা নিঃসন্দেহে ভালো, যারা ভাবছো নেব কি নেব না, অবশ্যই নিতে পারো। ইঞ্জিন খুবই রিফাইনমেন্ট এবং সত্যি খুবই ভালো একটা পারফরমেন্স দেয়। তো আমি সারাদিনে বাইকটাকে প্রায় 120 কিলোমিটার বা 150 কিলোমিটার মতো আপ ডাউন রানিং করি, কোনো সমস্যা নেই, ইঞ্জিনে কোনো প্রবলেম নেই 3 বছরে। তবে হ্যাঁ, আমি কিছু কিছু কাজ করিয়েছি যেগুলো তোমাদেরকেও সময় মতো কাজগুলো করাতে হবে। অনেকে বলে পিক আপ পাচ্ছি না, 86,000 70,000 গাড়ি চালিয়েছি, সেরকম কোনো রেসপন্স করছে না। তো তাদেরকে একটাই কথা বলবো, ইঞ্জিনের সমস্যা সব সময় থাকে না, এখানে থ্রটাল বডি ক্লিন করতে হয় সময় মতো, এবং ইঞ্জিনের যে পাম্প ফিল্টার আছে ওগুলো তোমরা শোরুম থেকে চেঞ্জ করে নেবে, তাহলে বিন্দাস গাড়ি একদম নতুনের মতো পারফরমেন্স দেবে। এর কম্পিটিটার বাজারে অনেকেই আছে, টিভিএস রেডার রয়েছে, সুপার স্প্লেন্ডার রয়েছে, গ্ল্যামার এক্সটেক রয়েছে, এখন হন্ডারই একটা নতুন বেরিয়েছে 125 সিসির সেগমেন্টে, একটু স্পোর্টি লুক। আমার ভালো লাগে না, আমি যেহেতু কমিউটার বাইক পছন্দ করে নিয়েছি, ফ্যামিলি বাইক হিসাবে আমি এটাকে অন করেছিলাম, তো আমার খুবই ভালো লেগেছে। 3 বছরে তেমন কোনো সমস্যা হয়নি বড় কিছু। আর সার্ভিসিং টাইমে টাইমে সার্ভিসিং করাতে হবে। এখনও পর্যন্ত ক্লাচ প্লেট চেঞ্জ করতে হয়নি, কারণ আমি এখানে যে ইঞ্জিন অয়েল সময় সময়ে চেঞ্জ করে নিই। তো তোমরাও চেঞ্জ করে নিও, তাহলে দেখবে ইঞ্জিনের পারফরমেন্স খুবই ভালো থাকবে। আর মোবিল চেঞ্জের সময় তোমরা মোবিলের যে ফিল্টারটা আছে ওটাকেও চেঞ্জ করে নিও, প্রত্যেক 5,000 কিলোমিটার অন্তর অন্তর এগুলো চেঞ্জ করে নিলে বেটার হয় মোবিল ফিল্টারটা। আচ্ছা, এয়ার ফিল্টার রয়েছে, এয়ার ফিল্টারটাও সময় মতো চেঞ্জ করতে হয়। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এয়ার ফিল্টার কীভাবে বাড়িতে চেঞ্জ করতে পারবে তোমরা, সেটা ভিডিও দেওয়া রয়েছে। যারা সার্ভিস সেন্টারে করিয়ে নিতে চাও অবশ্যই করিয়ে নিও। এয়ার ফিল্টারগুলো 10,000 থেকে 12,000 কিলোমিটার অন্তর অন্তর চেঞ্জ করতে হয়। তো এই গেল বাইকের সম্পর্কে কিছু ইনফরমেটিভ তথ্য। এরপর বাইকটা তোমরা দেখে নাও, বাইকটা আমার কেমন লাগছে। যেহেতু রাইড করি, ছোটোখাটো রাইড, তো স্যাডেল স্টে এবং টপ র্যাক ইনস্টল করিয়েছি আমি। শুধু বাইকের মোবিল চেঞ্জ করলেই হয় না, তার সাথে সাথে কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হয়, যেমন চেন স্প্রকেট। চেন সেটটা যদি ক্লিন না থাকে, প্রপার পাওয়ার যে চাকাতে, ইঞ্জিন থেকে যে চাকাতে যে পাওয়ার ট্রান্সফার হয় সেটা পুরোপুরিভাবে কাজ করবে না, তো ডিলে হবে। তো চাকাতে যদি পাওয়ার, ইঞ্জিনে অ্যাক্সিলারেশন দিচ্ছ সাথে সাথে পাওয়ার আসছে, তো চেনটাকে ক্লিন রাখতে হবে। চেন না ক্লিন থাকলে পাওয়ারের ডিলে হবেই হবে।
এছাড়াও তোমাদের যে থ্রটাল বডি ওটাকে ক্লিন রাখতে হবে। থ্রটাল বডি আমি তো প্রায় 43,000-এর মধ্যে একবার থ্রটাল বডিটা ক্লিন করিয়েছিলাম, আর একবার সম্ভবত 75,000 কিলোমিটার যখন ক্রস করছে সেই সময় একবার থ্রটাল বডিটা ক্লিন করিয়েছিলাম। এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি, বিন্দাস চলছে। সাথে সাথে স্পার্ক প্লাগটাকে সময় মতো চেঞ্জ করে নিতে হবে। স্পার্ক প্লাগ যদি চেঞ্জ না করো তো সেখানে বাইক স্টার্টিংয়ে প্রবলেম হবে। তো আমার এখনও পর্যন্ত গাড়ি একটা সেলফে স্টার্ট হয়ে যায়, কোনো সমস্যা হয় না। কিছু কিছু ছোট ছোট জিনিস যেগুলো আমরা খেয়াল করি না, যেমন বাইকে টায়ারে যে এয়ার প্রেশার, এটা যদি ঠিক রাখি আমাদের বাইকের মাইলেজও কিন্তু খুব সুন্দর দেবে। তো বাইকে প্রথম টায়ারে এয়ার প্রেশারটা চেক করে নিও 3 দিন থেকে 4 দিন ছাড়া। বাইকের যে টায়ারে যে এয়ার প্রেশার রয়েছে ওটা চেক করে নিও। আর বাইক যখন 60 থেকে 70,000 কিলোমিটার গড়িয়ে যাচ্ছে তখন দেখবে বাইকে একটু নোটিশ করবে তোমরা যে চাকার মধ্যে যে অ্যাক্সেলগুলো হয় না, বা যে বেয়ারিংগুলো রয়েছে এগুলো চেঞ্জ করে দেবে। তাহলে দেখবে মানে পারফরমেন্স ভালো পাবে। গাড়ি যখন পুল করবে সুন্দর পুল হবে, কোনো সমস্যা হবে না। তো ওগুলো একটু ছোট ছোট জিনিস, এগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। বাইক দেখবে বিন্দাস চলবে, কোনো সমস্যা নেই। কেউ যদি একদিকে পা করে বসে কোনো সমস্যা হয় না। লংয়েও যাই দুদিকে পা করে, যখন বসে লংয়ে যায় পিছনের সিটটা আমার কুশন করিয়েছি, কোনো সমস্যা তেমন হয় না। বিন্দাস লংয়ে যাই, কোনো সমস্যা তেমন হয় না। তবে হ্যাঁ, একটা অনুভব হয় যে আরেকটা গিয়ার থাকলে বেটার হতো, কিন্তু 125 সিসিতে কখনোই 6টা গিয়ার দেওয়া সম্ভব নয় আমি জানি। তার জন্য আমাকে ট্যুরিংয়ের জন্য অন্তত একটু হায়ার সিসি গেলে বেটার হয়। সমস্যা হয় না এতে, এতে আমি গেছি দূর দূরান্ত, কোনো সমস্যা হয় না। আবার আশা করি যাব, তো তোমাদের কাছে ভিডিও তুলে ধরবো ছোটোখাটো। ঠিক আছে, টাটা, বাই বাই, সকলেই ভালো থেকো, বাইকের যত্ন নাও। বাইক অনেক পুরুষের কাছে বাইক হচ্ছে শখের জিনিস। সত্যি বলতে সব পুরুষের কাছে শখের জিনিস কিনা আমি বলতে পারছি না, আমার কাছে খুবই শখের জিনিস। যত্ন করে রাখো, পারফরমেন্সও বিন্দাস পাবে, কোনো সমস্যা নয়। লং ড্রাইভেও 125 সিসি নিয়েও লংয়ে যাওয়া যায়। অনেক অনেক ইউটিউবার রয়েছে দেখবে 125 সিসি নিয়ে কন্যাকুমারী গেছে, রাজস্থান গেছে, এদিকে শিলিগুড়ি গেছে, কোনো সমস্যা নেই। বাইকটাকে যদি তুমি প্রপার সার্ভিস এবং মেনটেন্স করো না, কোনো সমস্যা নেই। 125 সিসি নিয়েও রাইড করা যায়। আমার প্রথম বাইক আমি যেটাতে শিখেছিলাম ডিলাক্স। তারপর আমার যে বাইকটা রয়েছে এটা আমার অন্নদাতা বলতে পারো, এতেই সার্ভিস করি। তবে আমার মাসের শেষে স্যালারি ক্রেডিট হয় অ্যাকাউন্টে, ঠিক আছে। তো এটা আমার কাছে আমার ঈশ্বরের দেওয়া বড় গিফট। তো 125 সিসি নিয়েও লংয়ে যাওয়া যায়, ভাবনা চিন্তার কোনো বিষয় নেই। মনের মধ্যে ইচ্ছা এবং উদ্যম থাকলে এবং বাইকটাকে যদি প্রপার মেনটেনেন্স করো, কোনো সমস্যা হবে না। জয় হিন্দ, জয় ভারত। দেখো মেন রোড থেকে কতটা নামতে হয়েছে, এইদিকে ঢালে নেমে এখানে এই জায়গাটা খুব ফাঁকা এবং নির্জন, ওই জন্য ভিডিও করেছি। তবুও কিছু কিছু জন আসছে দেখছি আমার দিকে অবাকভাবে তাকিয়ে রয়েছে। হাই পারফরমেন্সের জন্য এই বাইক নয়, যদি বলো ডেলি টু ডেলি ইউজ এবং ফ্যামিলি বাইক হিসাবে বেস্ট 125 সিসির SP 125।